প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইতিহাস বলছে আমেরিকার মতো দেশ যাদের বন্ধু তাদের আর কোনো শত্রু লাগে না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার 18 মাস নয়, তারা 18 বছর থাকুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আপত্তি শুধু একটা জায়গায়, আমেরিকাকে খুশি করতে গিয়ে এশিয়ার বড় বড় দেশগুলোর সাথে যে হারে সম্পর্ক নষ্ট করা হচ্ছে, যেভাবে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, তাতে করে আমাদের শেষ পরিণতিটা কী হবে আসলে আমরা জানি না। আমরা বিভিন্ন দেশের অবস্থা দেখেছি। আমেরিকা যাদের মাথার উপরে হাত রেখেছে তারাই ধ্বংস হয়েছে। আমেরিকা যাদের সাথে গোলাগুলি করেছে তারাই শেষ হয়েছে। আমেরিকার কিন্তু আসলে কিছুই হয় না। তারা এক একটা দেশের সাথে সম্পর্ক গড়ে তুলে অন্য আরেকটা দেশের সাথে তারা যুদ্ধ বাঁধিয়ে বিলিয়ন বিলিয়ন টাকার অস্ত্র তারা বিক্রি করে শেষ পর্যন্ত দেখা যায় তারা সেই যুদ্ধক্ষেত্র থেকে সরে যায়। তারা যুদ্ধ বাঁধানোর আগে তারা ওই দেশের সম্পদ যা আসে সব লুটপাট করে নিয়ে তারপরে তারা যুদ্ধ বাঁধিয়ে দেয়। এটি কিন্তু আমার কথা না, এটা ইতিহাসের কথা। আপনি দেখেন আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া, এমন অসংখ্য দেশের সাথে তারা যুদ্ধ বাঁধিয়েছে। অসংখ্য দেশকে আজকে ফকির বানিয়ে দিয়েছে। এশিয়ার মধ্যে পাকিস্তান তো সবচেয়ে ভালো বন্ধু আমেরিকা। আজকে পাকিস্তান বিক্রি করে খাচ্ছে, খাবার নেই, কারণ তাদের বন্ধু। বুঝতে হবে আমেরিকা তাদের বন্ধু। তাই আমরা আমেরিকার মতো বন্ধু আমরা প্রয়োজন নেই। আপনি সম্পর্ক রাখেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনি পার্শ্ববর্তী আমাদের এশিয়ার যে বড় বড় দেশগুলো আছে, চীন, রাশিয়া, ভারত, জাপান, আপনি এই সমস্ত দেশকে বাদ দিয়ে, এই সমস্ত দেশকে বাংলাদেশের উন্নয়ন থেকে সরিয়ে দিয়ে আপনি এককভাবে আমেরিকার কাছে যদি সব তুলে দেন, সেখানেই আমাদের আপত্তি। আর এটার শেষ পরিণতি কী হবে অন্য অন্য দেশের দিকে তাকিয়ে দেখেন, তাদের শেষ পরিণতি কী হয়েছিল। আফগানিস্তানের শেষ পরিণতি কী হয়েছিল, ইরাকের শেষ পরিণতি কী হয়েছিল। তাই আমরা সাধারণ মানুষ আমরা চাই আপনি 18 মাস নয়, আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার 18 বছর থাকে, আমাদের কোনো আপত্তি নেই। তবে আগে দেশকে রক্ষা করতে হবে। দেশ আপনি বহির্বিশ্ব আক্রমণ থেকে দেশকে আপনি সিকিউর রাখতে হবে। এছাড়া আপনি আমেরিকা থেকে, বিশ্বব্যাংক থেকে, এখান থেকে সেখান থেকে কিছু টাকা পয়সা এনে বাংলাদেশের অনেক কিছু করে দেবেন, দেন, আপত্তি নেই। কিন্তু সবচেয়ে বড় জিনিস হবে মাথায় রাখতে হবে এই জিনিসগুলো, যাতে আমেরিকা আমাদের দেশে দাদাগিরি করে অন্য কোনো দেশের সাথে আমাদের যুদ্ধ না বাঁধায়।